আসসালামু আলাইকুম। আজ আমি নতুন রাঁধুনি আপুদের জন্য এবং কি বেচালা ভাইয়েদের জন্য খুব সহজভাবে আলু দিয়ে পাবদা মাছের ঝোলের রেসিপি করে দেখাচ্ছি। আলু দিয়ে পাবদা মাছের ঝোল কিন্তু সবাই করতে পারে। আমি যেভাবে রান্না করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমত মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের সরষের তেল, আর দিচ্ছি 1 ফালি লেবু, এভাবে চিপে রসটা দিয়ে দিচ্ছি। লেবুটা দিলে কি হয়, মাছের একটা যে আষ্টা গন্ধ সেটা চলে যায় খাওয়ার সময়, আর মাছ থেকে কোনো গন্ধ আসে না, তখন মাছটা খেতে ভালো লাগে। আর সরষের তেলটা কিন্তু অবশ্যই দিবেন, নতুন রাঁধুনি আপুদেরকে বলছি এবং কি বেচালা ভাইদেরকে বলছি। কারণ পাবদা মাছ কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে তেল ছিটে গায়ের উপর পড়ার ভয় থাকে। যদি এইভাবে সর্ষের তেলটা দিয়ে মাছটা ভাজতে যান, তখন কিন্তু তেল আর ছিটে গায়ের উপর পড়ার কোনো ভয় থাকে না। এই তো মাছটা মাখা হয়ে গেছে, এখন একপাশে রেখে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আমি এই তেলেই মাছটা ভেজে নিব, এমনকি রান্নাটাও করে নিব, তাই আমি একটু তেল বেশি করে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন, তাহলে কি হয় মাছটা ভাজি করতে খুব সুন্দর হয়। তো মাছগুলো হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। আর মাছটা কিন্তু অবশ্যই ভালোভাবে হয়ে আসার পর উল্টে দিবেন। যদি কাঁচা থাকেতেই উল্টাতে যান তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এই তো মাছগুলো হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। মাছগুলো কিন্তু এরকম হালকা লাল কালার হয়ে আসলে মাছগুলো উঠে নেবেন, তাহলে কি হয় মাছটা খেতে ভালো লাগে। আর যদি বেজে শক্ত করে ফেলেন তখন কিন্তু মাছটা খেতে ভালো লাগে না। তো মাছগুলো উঠানো হয়ে গেছে, এখন আমি এই তেলেই 1 টেবিল চামচ জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাইলে জিরাও দিতে পারেন। আমার কাছে জিরার ফোড়নটাই ভালো লাগে, তাই আমি জিরাটাই দিয়েছি। সাথে আলুগুলো দিয়ে আমি এখন তেলের সাথে আলুটাও কিছুক্ষণ নেড়ে ভেজে নিব। এভাবে যদি আলুটা ভেজে নেওয়া হয় তাহলে আলু থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে, আর খেতেও ভালো লাগে। কিছুক্ষণ আলুটা ভেজে নেওয়ার পরেই দেখেন এরকম হালকা একটা কালার চলে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে কেটে। এখন পেঁয়াজটাকেও হালকা লাল করে আমি ভেজে নিব। এই তো পেঁয়াজটাও কিন্তু হালকা লাল কালার হয়ে আসছে, আপনারা হয়তো দেখেই বুঝতেছেন। এখন আমি দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকেও আলুর সাথে কিছুক্ষণ নেড়ে ভেজে নিব। এভাবে যদি স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করেন, দেখবেন আপনাদের রান্নাও হবে অসাধারণ মজার, হাত চেটেপুটে খাবেন। এতটা মজার হয় এই রেসিপিটা। এই তো এদিকে ভাজা হইতে থাক, আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে যদি পানির সাথে মশলাটা মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা একদম নরম সফট হয়ে যায় যদি 10 মিনিট রেখে দেওয়া হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। দিয়ে এখন আমি এভাবে 10 মিনিট রেখে দেব, তাহলে মনে হবে যে বাটা মশলা দিয়েই রান্না করতেছি। আর দেখেন আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে, আর টমেটোটা একদম গলে গেছে। এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। আর যত ভালোভাবে কষানো হয় রান্না কিন্তু ততটাই মজার হয়। তো দেখেন আমার কষানো হয়ে গেছে, টমেটোটা কিন্তু একদম গলে গেছে, আর আলুটাও দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি, 1 মিনিটের মতো নেড়ে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, যে যেরকম ঝোল রাখতে চান। তো পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। তো দেখেন এরকম বলক চলে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ মাঝখানটা ফালি করে দিচ্ছি, তাতে করে হালকা একটু জাল হবে আর সুন্দর একটা কাঁচামরিচের ঘ্রাণ আসবে। এখন আমি উপর থেকে মাছগুলোও দিয়ে দিচ্ছি।
দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে 3-4 মিনিট রান্না করে নেব। তো দেখেন 3 মিনিট পরে ফিরে আসছি, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি এরকম ঝোলই রাখবো, তাতে করে খেতে ভালো লাগবে। আপনাদের হাতের কাছে যদি ধনিয়াপাতা থাকে এই পর্যায়ে একটু ধনিয়াপাতা ছিটিয়ে দিবেন। আমি ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট একটু দমে রেখে দিয়েছিলাম, তাতে করে উপরে কিন্তু তেলটা বেশি উঠে দেখতে সুন্দর হয়, আবার খেতেও ভালো লাগে। এখন আমি দেখেন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনারা বাসায় রান্না করে খাবেন। আর যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আবারও